সন্তানের জন্ম জীবনের এক আনন্দঘন মুহূর্ত হলেও চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এটি অত্যন্ত সংবেদনশীল সময়। প্রসবের সময় বা তার পরপরই নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে মা বা নবজাতকের শরীরে। দীর্ঘদিন ধরেই পশ্চিম বর্ধমান জেলার বহু পরিবারকে এমন পরিস্থিতিতে বড় সমস্যার মুখে পড়তে হয়েছে। এক জায়গায় প্রসব আর নবজাতকের জটিলতা দেখা দিলে তাকে দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তর করতে হয়। অনেক সময় যাত্রাপথেই মা শিশুর মৃত্যুর কোলে ঢলে পড়ার মতো ঘটনা ঘটে থাকে। চিকিৎসকদের মতে এই সব ক্ষেত্রে নবজাতকের জীবনের প্রথম 1 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টিকে অনেকেই গোল্ডেন আওয়ার বলে উল্লেখ করেন। ওই সময়ের মধ্যেই যদি প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা যায় তবে বহু ক্ষেত্রে গুরুতর জটিলতা সামাল দেওয়া সম্ভব হয়। সেই কারণেই মাতৃ এবং নবজাতক চিকিৎসা একসঙ্গে হয়, এমন পরিকাঠামোর গুরুত্ব বাড়ছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল বা GIMSH এমনই যুগান্তকারী পরিষেবা গড়ে তোলা হয়েছে। এখানে প্রসূতি বিভাগ, নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র বা নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট এবং শিশু চিকিৎসা, এই 3টি পরিষেবা একই হাসপাতালের মধ্যেই পাওয়া যায়। চিকিৎসকদের মতে এতে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া অনেক সহজ হয়। প্রসবের সময় যদি কোনো জটিলতা ধরা পড়ে, যেমন অকাল প্রসব, শ্বাসকষ্ট বা ভ্রূণের অস্বাভাবিকতা, তবে হাসপাতালের নবজাতক বিশেষজ্ঞরা সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু করতে পারেন। প্রসব কক্ষ থেকে সরাসরি নবজাতককে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ নিকুতে নিয়ে যাওয়া যায় সহজেই। এতে রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে না, ফলে মূল্যবান সময় বাঁচিয়ে শীঘ্রই মা শিশুকে সুস্থ করে তোলা যায়। গর্ভাবস্থার জটিল সমস্যাগুলির ক্ষেত্রেও এই ধরনের সমন্বিত চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব রয়েছে। অনেক ক্ষেত্রে গর্ভাবস্থায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ভ্রূণের বিকাশজনিত সমস্যা ধরা পড়ে। এমন পরিস্থিতিতে একাধিক বিভাগের চিকিৎসক একসঙ্গে চিকিৎসা পরিকল্পনা করতে পারেন। প্রসূতি বিশেষজ্ঞের পাশাপাশি নবজাতক বিশেষজ্ঞ, শিশু চিকিৎসক কিংবা অন্য বিভাগের চিকিৎসকদের মতামতও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রসবের ক্ষেত্রে, যেমন অপরিণত জন্ম, মেকোনিয়াম অ্যাসপিরেশন বা ভ্রূণের আকস্মিক সংকট, একটি নবজাতকের জীবনের প্রথম 7 মিনিট গোল্ডেন আওয়ার হিসেবে পরিচিত। যখন GIMSH এর একজন প্রসূতি বিশেষজ্ঞ ডেলিভারি রুম বা অপারেটিং থিয়েটারে কোনো জটিলতা শনাক্ত করেন, তখন একজন নবজাতক বিশেষজ্ঞ আগে থেকেই প্রস্তুত থাকেন। শিশুটিকে সঙ্গে সঙ্গে অত্যাধুনিক NICU-তে স্থানান্তর করা হয়, যা উন্নত ভেন্টিলেটর এবং রেডিয়েন্ট ওয়ার্মার দিয়ে সজ্জিত। যে প্রসূতি মায়েদের সস্তা থেকে সস্তাতম জায়গায় ডেলিভারি করানো হয়। তারপরে যখন তাদের বাচ্চারা খারাপ হয়, তখন ওই একটা প্রতিকূল পরিস্থিতিতে বাচ্চা অসুস্থ, নাকে অক্সিজেন দিয়ে কিছু কখনো কখনো ইনটিউবেট করে ভেন্টিলেটরে নাম্বু করতে করতে কিছু একটা করে তাকে একটা উন্নত মানের সেন্টারে ট্রান্সপোর্ট করা হয়। এর ফলে কি হয়, তাদের জীবনের যে গুরুত্বপূর্ণ একটা ফার্স্ট আওয়ার, যেটাকে আমরা পিডিয়াট্রিক্সে গোল্ডেন মিনিট, ফার্স্ট গোল্ডেন আওয়ার বলি, সেই গোল্ডেন আওয়ারটা এই ট্রান্সপোর্টের চক্করে, এই অ্যাম্বুলেন্সের চক্করে নষ্ট হয়ে যায়। তার ফলে কি হয়, বাচ্চার আউটকাম এবং সারভাইভাল চান্সেস দুটোই খুব খারাপ হয়ে যায়। তাই এই ক্ষেত্রে এমন একটা জায়গায় ডেলিভারি করানো উচিত প্রসূতিকে। এটা কিন্তু যেকোনো ডেলিভারির কেসেই হতে পারে। এরকম নয় যে আগের থেকে আমরা যেগুলোকে খারাপ বলে মনে করছি বা হাই রিস্ক প্রেগন্যান্সি বলে মনে করছি, এটা শুধু তাদের কেসেই হবে। এটা কিন্তু যেকোনো ডেলিভারির কেসেই হতে পারে। তাই এটা ফিজিবল, সবচেয়ে বেশি ফিজিবল যে মায়েদের এমন একটা জায়গায় ডেলিভারি করানোর যেখানে বাচ্চার কেয়ারেরও উন্নত ব্যবস্থা আছে। শিশু জন্মের পর তার চিকিৎসা বা টিকাকরণের সময় চিকিৎসকদের কাছে মায়ের গর্ভাবস্থার সমস্ত তথ্য সহজেই পাওয়া যায়, ফলে শিশুর স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া আরও নির্ভুল হয় বলে মত বিশেষজ্ঞদের। পরিবারের দৃষ্টিকোণ থেকেও এই ধরনের ব্যবস্থার গুরুত্ব রয়েছে। অতীতে বহু ক্ষেত্রে দেখা যেত মা একটি হাসপাতালে ভর্তি রয়েছেন, অসুস্থ নবজাতককে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এতে পরিবারের সদস্যদের মানসিক চাপও বাড়ত। তেমনি চিকিৎসা সংক্রান্ত
নানা জটিলতাও তৈরি হতো। একই প্রতিষ্ঠানের মধ্যে সমস্ত পরিষেবা থাকলে পরিবারকে সেই সমস্যার মুখে পড়তে হয় না। পাশাপাশি এই হাসপাতালটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকায় বিভিন্ন সরকারি এবং স্বাস্থ্য প্রকল্পের সুবিধাও পাওয়া যায়। একটা বাচ্চার জন্মের সময় বা জন্মের পরে নানান ধরনের সমস্যা দেখা যেতে পারে। এই সব ধরনের সমস্যার ট্রিটমেন্টের ফেসিলিটি আমাদের হসপিটালে অ্যাভেলেবল রয়েছে, যেমন ওয়ার্মার, বাবল সিপার মেশিন, ভেন্টিলেটর, এইচএফএলসি। তার সাথে আছে ফটোথেরাপি প্রোভাইড করার জন্য মিলি ব্ল্যাঙ্কেট, যেটা বাচ্চার জন্ডিস ট্রিটমেন্টের জন্য অত্যাধুনিক একটা মাধ্যম। তাছাড়া প্রিটার্ম বা লোড বার্থ ওয়েট বাচ্চা ট্রিটমেন্টের জন্য সমস্ত ধরনের ফেসিলিটিও অ্যাভেলেবেল রয়েছে আমাদের হসপিটালে। এছাড়া বাচ্চাদের এক্সচেঞ্জ ট্রান্সফিউশনও আমাদের এখানে করা হয়। তাছাড়া সেন্ট্রাল লাইন, আম্বিলিকাল লাইন, এই সমস্ত ধরনের প্রসিডিউরও অ্যাভেলেবেল এখানে। অত্যাধুনিক পদ্ধতিতে আপনার বাচ্চাকে সুস্থ জীবনদান করাই হলো আমাদের লক্ষ্য। আজ স্ত্রীরোগ, নবজাতক এবং শিশু পরিচর্যাকে একটি বিশাল ছাদের নিচে এনে জিআইএমএসএইচ পশ্চিম বর্ধমান অঞ্চলে মাতৃ এবং শিশু স্বাস্থ্যের নিয়মকানুনকে মৌলিকভাবে নতুন করে লিখেছে। শুধু চিকিৎসা সেবাই প্রদান করছে না এই হাসপাতাল, এটি একটি অটুট সুরক্ষা জালও তৈরি করছে। গর্ভাবস্থা যতই জটিল হোক বা নবজাতক যতই নাজুক হোক না কেন, পরিবারকে কখনো এই ভয়াবহ কথা শুনতে হবে না যে আমাদের এখানে এর জন্য প্রয়োজনীয় সুবিধা নেই। আর এখানেই দৃষ্টান্ত স্থাপন করেছে গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ব্যুরো রিপোর্ট, আর্কাস নিউজ।